আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আসছি আপনাদের কাছে, অনেকেই মেসেঞ্জারে প্রশ্ন করছেন যে আয়ুর্বেদিক মেডিসিনে গ্যাস্ট্রিকের কি মেডিসিন আছে? ন্যাচারাল এবং আয়ুর্বেদ মেডিসিনে গ্যাসের জন্য কি ভালো মেডিসিন আছে সেটা জানানোর জন্য আপনাদের সামনে এসেছি আজকে। এবং ইউরিনে ইনফেকশনের জন্য মেডিসিন প্রয়োজন যাদের, তাদের জন্য উম, আজকে জানানোর জন্য এসেছি। আয়ুর্বেদিক ওষুধ গ্যাসের জন্য রয়েছে, যদি বলা যায় আয়ুর্বেদিক ওষুধ হচ্ছে আমলকি রসায়ন, ভাস্কর লবণ। এটি হচ্ছে অম্লপিত্ত এবং কফ তিনটি রোগের জন্য কাজ করে মেডিসিন গুলো সাধারণত। আমলকি রসায়ন এবং ভাস্কর লবণ খুব ভালো কাজ করে। এবং ন্যাচারাল পাতিতে যদি যান, ত্রিফলা ভিজানো জল, আর দ্বিতীয়ত হচ্ছে ত্রিফলার পাউডার, এটিও আছে ন্যাচারালের মধ্যে। আর ইউরিনে ইনফেকশনের জন্য আপনারা যারা খেতে চাচ্ছেন, অবশ্যই সবচেয়ে ভালো মেডিসিন হবে চন্দনাশক। আয়ুর্বেদে চন্দনাশক। আর দ্বিতীয় হচ্ছে বৃহৎ সারিবাদী বটি। এই তিনটি হচ্ছে ইউরিনের ইনফেকশনের মেডিসিন আয়ুর্বেদে। এবং ন্যাচারালের মধ্যে যদি আপনারা যান, কাঁচা হলুদের রস কিংবা কাঁচা হলুদের পাউডারটা আপনার। দ্বিতীয়ত হচ্ছে ত্রিফলার পানিটাও কাজ করবে ইউরিন ইনফেকশনের জন্য। সাধারণত গ্যাস এবং ইউরিনের ইনফেকশন সবার একসঙ্গে অ্যাটাক করে এই রোগগুলো, যদিও এর সঙ্গে একটার সঙ্গে আরেকটার সম্পৃক্ততা আছে। ওই যে অম্লপিত্ত কফ যেটা বলা হয়, সেটা থেকেই আসছে এই প্রবলেমটা আর কি। এই জন্য আপনার গ্যাস্ট্রিকের মেডিসিন এবং ইউরিনের ইনফেকশনের মেডিসিন একসঙ্গে খাওয়া উচিত আমাদের সবাইকে। এই জন্যই পার্টটি আপনাদের জন্য তৈরি করলাম। এবং যাদের প্রশ্ন আছে, আমাকে করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমো অথবা মেসেঞ্জারে, অথবা কমেন্টে জানাতে পারেন। অবশ্যই আমার ইউটিউব পেজ থেকে, যদি ফেসবুক পেজ থেকে যদি দেখেন, তাহলে অবশ্যই ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে, এরকম ভিডিও যারা পেতে চান ইউটিউব থেকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।